দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু এলাকায় ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। যাত্রীরা জানেন, পদ্মা সেতুর কল্যাণে এই পথে এবারের ঈদযাত্রাও বিড়ম্বনাহীন ও নির্বিঘ্ন হচ্ছে। সেতুর মাওয়া অংশে টোল প্লাজায় রয়েছে যানবাহনের দীর্ঘ সারি, তবে যানজটের তেমন ভোগান্তি চোখে পড়ছে না দক্ষিণবঙ্গের এই প্রবেশ পথে। দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও রয়েছে চোখে পড়ার মতো। এছাড়াও মহাসড়কে প্রচুর সংখ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফিরছে সাধারণ মানুষ। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে, এবার যাত্রা নির্বিঘ্ন করতে 7টি বুথে যানবাহনের টোল আদায় করা হচ্ছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়িয়েছে সেতুর নিরাপত্তা কর্মীরা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু এলাকায় ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। এতে বিভিন্ন সময় যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা আজকের এই মুহূর্তের খবর জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম উদ্দিন দেওয়ান। জসিম, টোল প্লাজায় যানবাহনের সারি এখন এই মুহূর্তে কেমন দেখছেন এবং যাত্রীদের কারো কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা জানাবেন। বেশি স্বস্তি নিয়ে তারা দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে মানুষ মানুষেরা তারা আসলে বিশেষ করে এই মুহূর্তে তেমন নেই, গাড়ির তেমন নেই। আমরা যদি দেখাই যে বলা চলে, আমি সরকারি ছুটি যে প্রথম দিন এই 24 ঘন্টা হিসাব দিয়ে হিসাবে কিন্তু রেকর্ড সংখ্যক যানবাহন গেছে এবং আদায় হয়েছে। অর্থাৎ এই পদ্মা সেতু হয়ে গত 24 ঘন্টায় 52,410 যানবাহন হয়েছে। অর্থাৎ এবং প্রতি মিনিটে 36 করে যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে রেকর্ড সংখ্যা 28,000। বোঝাই যাচ্ছে গতকাল চাপটা কেমন ছিল। সেই চাপটা আসলে অনেকটা কমে এসেছে। আজকে সকাল থেকে এই চাপটা খুব বেশি দেখা যাচ্ছে না। অর্থাৎ গাড়ির সারি ছোট ছোট এবং স্বাচ্ছন্দ্য দিচ্ছে পারি কোনো ধরনের অস্বস্তি নেই, একেবারে স্বস্তিতে তারা বাড়ি ফিরছে। সেটা বলছেন যে এই পদ্মা সেতু চালু হওয়ার পর 2022 সালের 27শে জুনে 51,316টি যানবাহন পারাপার হয়েছিল। তারপরে আজ গতকালই আসলে একটা সংখ্যক এবং পক্ষান্তরে 2024 সালের 9 এপ্রিলে কিন্তু সর্বোচ্চ রেকর্ড সংখ্যক চার কোটি 83 লাখ, আর এবার কিন্তু 5,43,00,000 উপরে হয়েছে। জসিম উদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী